আলাইকুম সবাইকে। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যার কারণে আজকে আমরা এখানে সবাই বসতে পারছি। সবার এখনো শ্বাস নিঃশ্বাস চলতেছে। আমরা এত পাপ করার পরও দিনের সকালটা দেখতে পাই, তো ওই মহান রব্বুল আলামিনের আমরা মন থেকে একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আবার আবিদ স্যারকে একটু দেখে নিতে চাই, কারণ আমরা চাচ্ছি একটু সুমধুর কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে। তো আবিদ স্যার প্লিজ একটু আসুন। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি প্রথমেই আমার আনোয়ার স্যার সম্পর্কে কিছু কথা বলতে চাই। ফর এক্সাম্পল, আপনি মনে করতে পারেন একটা বিল্ডিং কিভাবে একটা পিলারের মাধ্যমে ভার রাখে, ঠিক তেমনি আনোয়ারা মুজাহিদকেও আমাদের আনোয়ার স্যার খুব সুন্দরভাবে ধরে রেখেছেন। উনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। আমার ওনার সাথে খুব সুন্দর একটা বন্ড হয়েছে ইদানিং, আর খুবই মানে হিউম্যানিটি ভরা ওনার ভিতরে। তো আমি আমার আনোয়ার স্যারকে একটু মঞ্চে ডাকার জন্য একটু অনুরোধ করছি। এখন আপনাদের সামনে আমাদের আনোয়ার স্যার কিছু কথা বলবেন। স্যার প্লিজ একটু আসুন। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য এবং আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি না আসলে কিভাবে কথা বলতে হয়। আমার আসলে এইরকম দেশকে সামনে কথা বলার বা বক্তৃতা দেওয়ার অভ্যাসটা নাই বললেই চলে। অনেকটা বলতে পারেন আমি সবসময় ব্যাক এন্ডে থাকতে পছন্দ করি, পিছনে থাকতে পছন্দ করি। কাজ করি বা যেটাই করি না কেন সবসময় পিছনে থাকতে ভালো লাগে আমার। প্রকাশ্যে আসতে তেমন একটা ভালো লাগে না। তাই যেহেতু এখন ডাকছে, আমি হাসছি, কথা না বলে তার যাওয়া যাবে না। প্রফেশনাল স্কিল সিবিটি অ্যান্ড এ আপনারা হয়তো নাম শুনছেন। সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি লেভেল 4 আছে। একজন অ্যাসেসর সর্বোচ্চ 12 জনের অ্যাসেসমেন্ট নিতে পারবে একদিনে।
পরীক্ষা দেওয়ার পর অনেকেই পাস করতে পারছি, আবার অনেকেই পাস করতে পারিনি। এখানে মন খারাপ করার কিছু নাই। আপনি যদি মনে করেন আপনি যে ফেল খাইছেন, যে না আমি যদি মনে হয় যা শিখছেন এখানে, আমরা যা সিএস থেকে পড়ছিলাম তার মধ্যে 3-4টার মতো প্রশ্ন আছে, অনেকই প্রশ্ন আসে নাই। হচ্ছে সবাই আড্ডা মারতেছিলাম, স্যার কিন্তু আমাদের সাথে বেশিক্ষণ ছিলেন না। একবার আসেন আরেকবার চলে যান, একবার আসেন আরেকবার চলে যান। উনি বারবার গিয়ে দেখতেছেন যে ওনার স্টুডেন্টরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, কি জানি কেউ ফেল করে ফেলে, কি জানি কেউ ভুল করে ফেলে, এই জন্য উনি বারবার দেখতেছেন। আর আমাদের পরীক্ষার এমন নিয়ম ছিল যে আপনি রিটেনে ফেল করবেন তো ডেমনস্ট্রেশনও ফেল, আবার ডেমনস্ট্রেশনে ফেল করবেন তো রিটেনে ফেল। তো অনেকে রিটেনে ভালো করছে কিন্তু ডেমনস্ট্রেশনে 1-2 পয়েন্ট কম পাইছে, রিটেনে ফেল করে যাচ্ছে। আবার অনেকজন ডেমনস্ট্রেশনে পাস করছে আর রিটেনে পাস করতে পারে, মানে 2-3-4 এরকম কম পাইছে। একটা হাদিস আছে যে قال رسول الله صلى الله عليه وسلم خير الناس احسنهم خلقا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সে যার চরিত্র সর্বোত্তম। আমরা প্রাউডলি বলতে পারবো যে এরকম স্যার আমরা পাইছি।